এক্সকিউজ মি, আরে তুই এখানে? সে আগের মতো রাজমিস্ত্রির কাজই করে বেড়াচ্ছিস? কি ব্যাপার, তুমি কোনোকে চিনো নাকি? চিনবো না মানে? আরে শুভ, আমি তোমাকে বলেছিলাম না যে আমার একটা এক্স বয়ফ্রেন্ড ছিল, এই সেই এক্স বয়ফ্রেন্ড যাকে রেখে আমি তোমার সাথে রিলেশন করছি। তাহলে এই ব্যাপার, এই ছেলেটা তোমার এক্স বয়ফ্রেন্ড ছিল তাই না? ঠিকই করেছো, এর মতো একটা কামলার সাথে সম্পর্ক শেষ করে দিয়ে তোমাকে শুধু আমার পাশে মানায়, এর মতো কামলার পাশে না। একদম ঠিক কথা বলেছো। ও তো একটা কামলা, ছোট লোক। ওর কোনো যোগ্যতা আছে আমাকে বউ বানানোর? শুধু শুধু মিছে স্বপ্নই দেখে গিয়েছে যে আমাকে ওর বউ বানাবে। শুনে রাখ, তোর সাথে না আমার কখনো যেত না, আর মানাতোও না। আমাকে শুধু ওর সাথেই মানায়। আর একটা কথা শুনে রাখ, তুই তো রাজমিস্ত্রির কাজ করিস, আর আমার হবু হাজবেন্ড, ওর মাসিক স্যালারি কত জানিস? 1,00,000 টাকা। এই টাকা তো তুই বাপের জীবনেও চোখে দেখিসনি। তাহলে বোঝ তোর লেভেল কোথায় আর ওর লেভেলটা কোথায়। আচ্ছা শোনো না, এখানে দাঁড়িয়ে সময় নষ্ট না করে যেটা জিজ্ঞেস করো সেটা জিজ্ঞেস করো। আরে দাঁড়াও দাঁড়াও, জিজ্ঞেস তো করতেই হবে। এতদিন পরে ছোট লোকটার সাথে দেখা হলো, কিছু জিজ্ঞেস না করলে হয়? আচ্ছা, তুই তো অনেক বড় গলায় বলেছিলি তুই আমাকে ভালোবাসিস, তুই আমার জন্য এটা করবি সেটা করবি, আমার জন্য রাজপ্রাসাদ করে দিবি। এই তার নমুনা? তুই তো করিস রাজমিস্ত্রির কাজ, এই রাজমিস্ত্রির কাজ করে আমাকে রাজপ্রাসাদ করে দিবি? শোন, তোকে একটা কথা বলি, তুই বরং এক কাজ করিস, এই রাজমিস্ত্রির কাজ করে ছোট্ট একটা কুঁড়ে ঘর বানাস, তোর লেভেলের একটা মেয়েকে বিয়ে করিস, আর ওই ছোট্ট কুঁড়ে ঘরের রাজপ্রাসাদে তোর বউকে নিয়ে সুখে সংসার করিস। তোর জন্য এটাই বেটার। আচ্ছা বল, এদিকে সর্দার বাড়িটা কোথায়? আচ্ছা, আপনার হবু হাজবেন্ড বললো না যে একটা কামলার সাথে কথা বলে সময় নষ্ট না করতে? কি কাজে এসেছেন সেটা বলুন। এই ছোট লোকের বাচ্চা, তোকে যেটা বলেছি সেটা কর। আর সর্দার বাড়ি কিসের জন্য যাবো সেটা কি তোকে বলতে হবে? আরে তুমি বুঝতে পারোনি? আমার তো মনে হচ্ছে এই ছোট লোকটা ওই সর্দার বাড়িরই কাজ করে, যার কারণে জিজ্ঞেস করছে এত আগ্রহ নিয়ে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমান সাহেব। স্যার, আপনি যে কাজে পাঠিয়েছেন সেই প্রজেক্টটা আমরা সাকসেসফুল। এই কাজটি যদি আমরা ঠিকমতো করতে পারি তাহলে আমাদের 5 কোটি টাকা ব্যবসা হবে। যাক, আলহামদুলিল্লাহ, শুনে খুশি হলাম। শুনুন, আমার ডেস্কের উপরে একটা চেক রাখা আছে, চেকটা পার্টিকে দিয়ে দিবেন। জি স্যার, তাহলে আসি স্যার। ওকে। আসসালামু আলাইকুম। আর শুনুন, আরে কথায় কথায় ভুলে গেছে, আমি তো দেশের বাইরে ছিলাম, আপনার ওই স্যালারিটা দেওয়া হয়নি। এই নিন আপনার স্যালারি, 2 লাখ টাকা। থ্যাংক ইউ স্যার। আর শুনুন, যাওয়ার সময় আমার কাজের মেয়েটাকে একটু পাঠিয়ে